এর কোনো মরিচ লাগে তো আমার টুকরো করে দিলাম। গুঁড়োটা আমি কিভাবে ব্যবহার করি চলো। ডালটা খুব সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল চলে এসছে মরিচ গাছে। তোমাদের দেখাচ্ছি, এই যে একটা মরিচ গাছ। আজকে আমি তোমাদের দেখাবো মরিচ গাছের যত্ন কিভাবে করতে হয়, আর এই যে ফুল বা ফল আসার পর কি করতে হয় তোমাদের সেটা আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতে পাচ্ছ আমার মরিচ গাছটা প্রচণ্ড বড় হয়েছে, এই দেখো। আর এই মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে। এই যে ভালো করে দেখাই তোমাদের, এই যে দেখো যে খুব সুন্দর। আর দেখলেও যে এত ভালো লাগে গাছটা, দেখো একদম সবুজ প্রাণবন্ত গাছটা। কারণ আমি এই গাছটা খুব যত্ন করি, আমার খুব ভালো লাগে মরিচ, কারণ আমার ছাদ বাগানে এত মরিচ হয়েছে। আর মরিচ গাছগুলো আমি খুব সুন্দর করে যত্ন করি। আর আমাকে অনেক আপু বা দিদি মানে SMS করে জানিয়েছে যে আমি গ্রো ব্যাগ কীভাবে তৈরি করি। তো আমি ওই ভিডিওটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যে এই মরিচের গাছটা যে এত সুন্দর হয়েছে কেমন করে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আমি মরিচের গাছটা কী জৈব সার আজকে ব্যবহার করব তোমাদের দেখাবো। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছ একদম আমার ছাদ বাগান থেকে বেরিয়ে বাইরে চলে গেছে মরিচের ডালটা। এই দেখো কত মরিচ ধরেছে, আবার মরিচের ফুলও চলে এসছে, প্রচুর পরিমাণে ধরেছে। মানে এত ভালো লাগে গাছটা দেখলে, তোমাদেরও ভালো লাগবে। আর যারা আমার বন্ধু, তো তোমাদের বলছি যদি তোমাদের কোনো মরিচ লাগে তো আমার ছাদ বাগান থেকে এসে নিয়ে যেতে পারো। তো চলো এবার আমি তোমাদের মরিচের যত্নটা দেখাই। আজকে আমি মরিচের গাছের যত্নের জন্য এই যে নিয়ে এসেছি কলার খোসা। তো এই কলার খোসা দিয়ে আমি কিভাবে মরিচের যত্ন করব তোমাদের দেখাই। তো আমার মরিচ গাছটা আমি তোমাদের দেখালাম, খুব সুন্দর ফুল ফল চলে এসছে। তো তার জন্য এখন আমার এই সারের মরিচের গাছের সারের খুবই প্রয়োজন। তো এই জন্য আমি আজকে কলার খোসা ব্যবহার করব সেই মরিচ গাছে। তো কলার খোসার অনেক ব্যবহার করা যায়, অনেকভাবে করা যায়। তো আজকে আমি মেনলি একটাই করাবো, আর খুব শর্টকাটেই আমি এটা তোমাদের আজকে দেখাবো। আর কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে তোমরা তো জানোই ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, মানে সব কিছুই থাকে, অনেক পুষ্টিগুণ থাকে। তো এই কলার খোসাটা আমি কিভাবে আমার ছাদ বাগানে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। তো এই কলার খোসাটা দিলে গাছের যে ফুল ফল আসার সহায়তা করে, মানে গোড়াটা গাছের গোড়া শিকড় শক্ত করে, মানে অনেক কলার খোসার অনেক পুষ্টিগুণ আছে। তো যাই হোক আমি এই কলার খোসাটা কীভাবে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আজকে মেনলি আমি একটা ব্যবহারই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও আমি দেব কলার খোসার কটা ব্যবহার করা যায় বা কীভাবে করা যায়, তো সেটা আমি তোমাদের দেখাবো। তো আজকে মরিচের কলার খোসাটা আমি একটা ব্যবহারই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে প্রথমে আমি কলার খোসাটা ছোট ছোট করে টুকরো করে নিলাম। আর তোমরা সবসময় এই কলার খোসাগুলো যখন সার হিসাবে তৈরি করবে তখন ছোট ছোট টুকরো করে নেবে। এগুলো তোমরা ভিজিয়ে রেখে 3-4 দিন পরে তোমাদের গাছে দিতে পারো। তো আজকে আমি ভিজিয়ে দেবো না, আমি ডাইরেক্ট গাছে দেবো। তো ডাইরেক্ট কীভাবে গাছে দিই তোমাদের দেখাচ্ছি। তো অনেক সময় অনেকে বলে যে কলার খোসা, তো এই যে দেখো আমি কলার খোসাটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। তো আরেকটা জিনিস নিয়েছি, সেটা হলো একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো, সেটা হলো হলুদের গুঁড়ো। দেখো হলুদের গুঁড়োর প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। আর হলুদের গুঁড়ো একদম পোকামাকড় আসে না, গাছে কোনো পোকামাকড় হয় না হলুদের গুঁড়োয়। তো যাই হোক আমি যেহেতু কলার খোসাটা দেবো, তো এই কলার খোসাটা আমি যেহেতু ডাইরেক্ট আজকে ইউজ করব, তো তার জন্য আমি একটু হলুদের গুঁড়োও নিয়েছি। তো হলুদের গুঁড়োটা আমি কীভাবে ব্যবহার করি চলো আমি এবার তোমাদের গাছে গিয়ে, মরিচের গাছের নিচে গিয়ে দেখাই কীভাবে আমি হলুদের গুঁড়ো আর কলার খোসাটা ব্যবহার করি। তো চলো চলে আসলাম মরিচের গাছের নিচটা। দেখো আমার মরিচের গাছটা কত সুন্দর হয়েছে। আর তোমাদের তো দেখালাম খুব একটা বড় মরিচের গাছ, আর প্রচুর পরিমাণে মরিচ ধরে। আর মরিচগুলো দেখো কত সুন্দর, মরিচগুলো একদম লম্বা লম্বা মরিচ। তো যাই হোক চলো আমি কিভাবে মরিচের গাছে কলার খোসাটা ব্যবহার করি। এই যে দেখো আমি কলার খোসাটা নিয়েছি। তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ কলার খোসার এই যে গোড়াটা, তো আমি গোড়ার এক সাইডটা একটু ভালো করে এরকম করে গর্ত করে নেব।
তো আমার এই যে গর্ত করে নেওয়া হয়ে গেল। নেওয়ার পর আমি এই যে কলার খোসাটা যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দেব। মানে একদম ভালো একটা খুব সহজ ইজিভাবে এটা করা যায়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে করে দেবে, দিয়ে তারপর ভালো করে এরকম করে মাটি চাপা দিয়ে দেবে। তো আমার কলার খোসাটা দেওয়া হয়ে গেল। এবার আমি হলুদের গুঁড়োটা কীভাবে দিই তোমাদের দেখাচ্ছি। তো আমার মাটিটা সেরকম আলগা করা লাগবে না, দেখো একদম আলগা করাই আছে, মাটিটা উর্বরই আছে, শক্ত হয়নি। তো যাই হোক, এখানে আমি এবার হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। তো তার জন্য নিয়েছি পানি, পানিতে নিয়ে এই যে হলুদের গুঁড়োটা নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা, দিয়ে এই যে দেখো এবার এটা সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিলাম পানিতে দিয়ে। তো গাছ ভালো রাখার জন্য দেখো কত কত বুদ্ধি। তো যাই হোক, এই যে এবার আমি পানিটা দিয়ে দিব গাছটায়, তাহলে কোনো পোকামাকড় আসে না। আর হলুদের গুঁড়ো, তো এই যে দেখো আমি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা, পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর হয়ে গেল, আমার একটা প্রপারলি একটা মরিচের গাছের যত্ন হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কমেন্ট করেছে যে গ্রো ব্যাগ কীভাবে তৈরি করতে হয় তাদের আমি নেক্সট ভিডিওতে দেবো। আর চলো এবার মরিচের গাছটা একটু ভালো করে দেখাই। আর আমি এরকম করে মরিচের গাছগুলো ছোটো মোটো করে যত্ন করে নেই, আর খুব সুন্দর গ্রো হয় মরিচের গাছগুলোর। তো তোমাদের দেখাবো আরও আমি মরিচের গাছ কীভাবে যত্ন করি, কীভাবে জৈব সার ব্যবহার করে এত সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি মরিচের গাছটা একটু দেখাই তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল চলে এসছে। তো একটু ভালো করে দেখাই, এই যে দেখো এদিকে ফুল চলে এসছে, এদিকে বড় বড় মরিচ চলে হয়েছে, এই যে দেখো, এই যে এইদিকে দেখো। তো তোমাদের কেমন লাগছে আমার এই মরিচ গাছটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সত্যি এত ভালো না, দেখলেই মনটা জুড়িয়ে যায়, এত বড় একটা মরিচের গাছ হয়েছে। আর মরিচের গাছটা একদম প্রাণবন্ত, আর প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। আর আমি এখান থেকে মরিচ সংগ্রহ করেও নিয়ে যাই। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই যে এইদিকে দেখো ছাদের বাইরেও গেছে ডালটা, খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।